জয়গুরু। আমি যথারীতি ওই সত্যানুসরণ পাঠ করছি এবং ব্যাখ্যা করছি। আজকে যে অংশটি ভার্চুয়ালি মাত্র একটি লাইন পাঠ করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকেই আমি শ্রদ্ধা জানাই। তো আমি যে অংশটি পাঠ করব, অর্থাৎ যেটি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বহস্তে লিখেছেন, সেইটি পাঠ করব এবং ব্যাখ্যা করব, কিন্তু প্রথমে নয়। প্রথমে সেই অংশ থেকে আমি যা বুঝেছি সেটার বাস্তব ভিত্তি কতখানি, আমি আমার নিজের জীবন দিয়ে কিভাবে বুঝেছি সেইটা আগে ব্যাখ্যা করব। সম্ভবত তাহলে বস্তুটি বা এই আলোচ্য বিষয় বুঝতে এবং জানতে সুবিধা হবে, এটা আমার ধারণা। তো প্রথমেই বলি আমার নিজের জীবনের অভিজ্ঞতা। আমি, আপনারা হয়তো অনেকেই জানেন, আমি কলকাতার কোনো একটি কলেজে প্রফেসর ছিলাম এবং ঘটনাক্রমে আমার জীবনে প্রায় আড়াই বছর তো বটেই, কি চার চেয়ে একটু বেশি প্রিন্সিপালের চার্জে আমাকে থাকতে হয়েছিল। তো স্বাভাবিকভাবেই সেই জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের শোনাই। যখন টিচার্স কাউন্সিলের মিটিং হতো, সেই মিটিংয়ে ন্যাচারালি আমাকে তো থাকতেই হতো, আমাকে কন্ডাক্ট করতে হতো মিটিংটা, এটাই নিয়ম। তো সেই মিটিংয়ে দেখতাম যে কিছু কিছু মাস্টারমশাই যখন কথা বলতেন, কথাটা এইভাবে শুরু করতেন যে আমি অমুক সাবজেক্টের একজন ছাত্র হিসেবে বলছি। যে শুনতে মনে হয়, আরে এ তো খুব বিনয়ের ব্যাপার। হি ইজ এ প্রফেসর অ্যান্ড হি ইজ টেলিং দ্যাট আই এম দ্য স্টুডেন্ট অফ দ্যাট পার্টিকুলার সাবজেক্ট। কিন্তু বুঝেছিলাম তার শিক্ষকও, সে যে শিক্ষক, এই অহংকার তার এত বেশি বলেই এই ছাত্র, অর্থাৎ বিনয়ের ছদ্মনামে সে অহংকার করছে। এইটা ভাববেন না যে ওই ভদ্রলোক করছে বলে আমি যে আমার জায়গায় বসেছিলাম আমিও কিছু কম অহংকারী, আদৌ তা নয়। একইভাবে আমিও হয়তো এভাবেই বলতাম, আমি প্রাণীবিদ্যার একজন ছাত্র হিসেবে বলছি। হ্যাঁ, কথা শুনতে কিন্তু খুব ভালো, যে দেখো একজন প্রফেসর সে নিজেকে ছাত্র বলছে। হ্যাঁ, শুনতেও ভালো, বলতেও ভালো, কিন্তু সত্যি কি আমি ছাত্র হিসেবে কথাগুলো বলছি? আদৌ তা নয়। ওই ছাত্র হিসেবে বলতে গিয়ে ওই বিষয়ের উপরে আমি কত সূক্ষ্মভাবে আলোকপাত করছি, কত নিখুঁত যুক্তিজাল দিয়ে আমি বিষয়বস্তুকে উপস্থাপিত করছি, এইটা দেখানোই হচ্ছে আসল উদ্দেশ্য। ভারী আশ্চর্য, কিন্তু আমরা বাচ্চা বয়সে একটা কবিতা পড়েছিলাম, কবির নাম কালিদাস রায় বা মনে করতে পারছি না, যেখানে বলা ছিল, কবিতার টাইটেলটাও ছিল এরকম, সবার আমি ছাত্র। এবং কবিতাটি এরকমভাবে বলা হয়েছিল যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে, এরকম অনেকটা এরকম, সাগর বিশাল হতে, পাহাড় গম্ভীর হতে। এই যে দের আর সো মেনি, মানে তিনি প্রকৃতি থেকে এইসব শিক্ষাগুলো লাভ করে বলছেন সবার আমি ছাত্র। এটা বলা সহজ, ও তিনি ঠিকই কথা লিখেছেন, কোনো সন্দেহ নেই। এবং আমরা পড়ছিও, রিসাইট করছি, আবৃত্তি করছি, এবং বলবার সময় এই ধরনের কথাও বলছি। হ্যাঁ, আমি অমুক সাবজেক্টের ছাত্র হিসেবে বলছি। আমি এক ভদ্রলোককে জানতাম অনেক আগে, তিনি এই ধরনের কথা বলতেন। বিশেষ করে মিটিং টিটিংয়ে তো পার্টিকুলারলি একটা বিশেষ সাবজেক্টের কথা বলা, কারণ তারা এইসব রুলস প্রভিশনস, হ্যাঁ, ক্লজ সাব ক্লজ এগুলো জেনে থাকেন। তিনি বলছেন আমি অমুক বিষয়ের ছাত্র হিসেবে বলছি। মানে শুনতে মনে হবে আহারে কি চমৎকার কথা বলছে, এতটুকু অহংকার নেই। কিন্তু অহংকার 16 আনার জায়গায় 18 আনা। আসলে এটা অহংকারের বহিঃপ্রকাশ। দিস ইজ নাথিং বাট দ্য ম্যানিফেস্টেশন অফ ইগো।
হ্যাঁ, ইন দ্য ডিসগাইজ অফ বিং এ স্টুডেন্ট। আমি একটা ছাত্র হিসেবে বলতে চাইছি, কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ নাথিং বাট অ্যান এক্সপ্রেশন অফ ইগো। দেখো আমি সাচ অ্যান্ড সাচ, আমি শিক্ষক, আই ক্যান টিচ ইউ। মানে আমাকে এটাই বোঝাতে চাইতো যে এই যে আপনি চেয়ারে বসে আছেন না, আপনি অযোগ্য, আপনার, আপনি জানেন না হাউ টু অ্যাডমিনিস্ট্রার দিস অফিস অফ, এরকম কথা। হ্যাঁ, আই এম বেটার দেন ইউ, incidentally you have been selected, or you see selected as a principal in charge, but then I am much more superior than you। এটাই হচ্ছে ইচ্ছা বোঝানোর। হ্যাঁ, সেটা পরে বুঝেছি। আবার আবার বলছি, দিস ডাজ নট হাউএভার অটোমেটিক্যালি মিন যে আমি নিরহংকার ছিলাম। আমি আবার বলছি, একই, আমরা সেই মানে একই, আমিও তাই। কিন্তু এরকম বুঝতে পারতাম যে এই যে ভরংটুকু, এই যে গৌরচন্দ্রিকাটুকু করছেন, আমি অমুক সাবজেক্টের ছাত্র হিসেবে বলছি। এই কথাটা বহু লোক বলে, দেখবেন, এখনও দেখবেন বহু লোক বলে। কিন্তু ছাত্রসুলভ বিনয় তোমার কোথায়? বিনয় নেই। তুমি অন্যের কথা শুনতে চাও। ছাত্র মানে কি? সে অন্যের কথা শুনবে, সে শিক্ষকের কথা শুনবে। স্টুডেন্টের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে মাস্টারমশাইয়ের কথা শুনবে। হি ইজ অল ইগার টু লিসন দ্য lessons as imparted by his teacher। কিন্তু সত্যি সেটা আছে? নেই। কিন্তু নেই যে এটা আমি নিজের চোখে দেখেছি। আই এম অলসো ওয়ান অফ দ্য কালপ্রিটস। হ্যাঁ, আই ওয়াজ অ্যাট লিস্ট, ইফ নট অ্যাট প্রেজেন্ট, হয়তো অ্যাট প্রেজেন্টও তাই। হ্যাঁ, তো আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য কালপ্রিটস। এমন কিন্তু বলছি না যে দ্যাট পার্টিকুলার ফেলো, সেই টিচার যে বলেছিল, তাকে আমি ছোট করার জন্য কথা বলছি, নট অ্যাট অল। আবার বলছি, এটাও কিন্তু আমার বিনয় নয়, নট আই এম শোয়িং মাই হিউমিলিটি টু ইউয়ার্স ইউ। আমি যেটা সত্যি সেটা বলছি। একই কথা, সবাই নিজে কত বড় শিক্ষক, এটা দেখানোর একটা ইচ্ছা থাকেই থাকে। কিন্তু ইন দ্য ডিসগাইজ অফ বিইং এ স্টুডেন্ট, আমি ছাত্র, এই যে ব্যাপারটা খুব সমস্যা, বুঝতে পারছি। তো এই জন্য এবং দেখুন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে একই ঘটনা ঘটছে। যে মাস্টারমশাই, দেখুন, যে মাস্টারমশাই, অর্থাৎ ছাত্রদের কাছে কিন্তু শেখার আছে, এটা কিন্তু অনেকেই মানতে চায় না। যেমন এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল। সাউথের তিনি রামানুজন, অত্যন্ত জিনিয়াস ম্যাথামেটিশিয়ান যাকে বলে, অত্যন্ত বড় তিনি গণিতজ্ঞ ছিলেন। তো একটা বিরাট গণিতের সলিউশন তিনি করেছিলেন। তার যিনি মাস্টারমশাই ছিলেন, নামটা মনে করতে পারছি না, বিদেশি তিনি বলেছিলেন সেই অঙ্কটি দেখে বা তার রিসার্চ পেপার দেখে যে এটা ঠিক। তিনি বুঝেছিলেন, হি অ্যাটলিস্ট রিয়েলাইজড দ্য ট্রুথ বিহাইন্ড হিজ রিসার্চ পেপার। কিন্তু তিনি বলেছিলেন যে এইটার সলিউশন যে এটা হবে, ক্যান ইউ এক্সপেরিমেন্টালি প্রুভ ইট? তুমি কি এটা পরীক্ষামূলকভাবে বোঝাতে পারবে? অর হাউ হ্যাভ ইউ কাম টু দিস কনক্লুশন যে এইটা ইকুয়াল টু এইটা হবে? তুমি এই উপসংহারে এলে কি করে? তো রামানুজন বলেছিলেন, বিকজ আমি জানতাম এটাই হবে। কারণ তার গ্রামের কোন এক দেবীর কথা বলছেন সম্ভবত, তিনি নাকি তাকে স্বপ্নে দেখিয়েছেন যে এর রেজাল্টটা এইটা হবে। ওই মাস্টারমশাই, ওই বিদেশি, নামটা সম্ভবত হেনরি হতে পারে, আই এম নট শিওর, বাট দেন দ্যাট পার্টিকুলার, যিনি ওনার রিসার্চ গাইড ছিলেন, এবং সেই আবিষ্কার অনেকটা নোবেল প্রাইজ পাওয়ার মতো আবিষ্কার। এটা মনে রাখবেন, এই রামানুজন এত বড় আমাদের একজন গর্বের জিনিস ভারতবর্ষে। তিনি বলেছিলেন যে এর উত্তরটা যে এই হবে, তিনি তা অঙ্ক কষার আগেই জেনেছিলেন। তার গ্রামের কোনো এক দেবীর তাকে দেখিয়ে দিয়েছিলেন। ইট সাউন্ড সিলি, তো বোকা বোকা মনে হয়, কিন্তু তিনি যা দেখেছেন সেটাই বলেছেন। এখন ওই ফরেনার এই কথাটি, ওনার সমস্ত জিনিস দেখে শুনে বলেছিলেন, দিস বয় ইজ এ ম্যাথামেটিক্যাল জিনিয়াস বাট হোপলেসলি রিলিজিয়াস। দিস বয় ইজ এ ম্যাথামেটিক্যাল জিনিয়াস বাট হোপলেসলি রিলিজিয়াস। কিন্তু তবু ওই মাস্টারমশাইকে আমি ধন্যবাদ দিই, কিছু বুঝেছিলেন তিনি। কিন্তু এত বড় রিসার্চার, তিনি যে এত বড় ওই বিষয়ের উপরে, তিনি তখনকার দিনে অথরিটি বলা যায়, তার উপরে কেউ নেই, কিন্তু তিনি কিন্তু
এই বালকপ্রায় ছাত্রের এই আবিষ্কারকে তুচ্ছ করেননি। তিনি হয়তো ব্যাপারটা রসিকতার সঙ্গে বলেছিলেন, কিন্তু এটা স্বীকার করে নিয়েছিলেন দিস বয় ইজ দ্য ম্যাথামেটিক্যাল জিনিয়াস। এইটা বলাটাও কিন্তু প্রমাণ করে যে তার অহং শূন্যতা, অ্যাটলিস্ট টু এ সার্টেন ডিগ্রি। হ্যাঁ, হি হ্যাড দি এবিলিটি টু রিমুভ ইগো। স্বীকার করে নিয়েছেন, হি অ্যাকনলেজড দিস বয়েজ পোটেন্সিয়ালিটি। এই ছেলেটির ক্ষমতা, এই ছেলেটির মধ্যে যে অশেষ বিদ্যা আছে, এটা তিনি স্বীকার করে নিচ্ছেন, being an authority of that particular subject at that point of time in the whole world virtually. সো এটা বোঝার চেষ্টা করি। তো এখন তিনি কিন্তু বুঝেছিলেন, কিন্তু অনেকেই বোঝে না, বিশেষত আমাদের দেশের, একটু বলতে হয়তো খারাপ লাগছে আমাদের দেশ বিদেশ বলে, এখন আগে কিন্তু তা ছিল না। আগে মাস্টারমশাই, এবং আমাদের সময় তো দেখেছি যে মাস্টারমশাইরা কত ভালো ছিলেন। এখন খারাপ তা আমি বলছি না, কিন্তু একটা স্বভাব দেখেছি অনেকের, নট অল অফকোর্স, সবার নয়, যে আমার চেয়ে আরেকজন কেউ বেশি জানে এটা কিছুতেই ভাবতে পারবো না, বা আমাকে ছাপিয়ে একজন চলে যাচ্ছে, দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু টলারেট। এইটা সহ্য করাটা কঠিন। তখন কোনো না কোনো যুক্তি দিয়ে এটা আমাকে বোঝাতেই হবে, ইজ মাচ ইনফিরিয়ার দ্যান মি, আই এম সুপিরিয়ার, এটা আমাকে দেখাতেই হবে। আমি যে শিক্ষক অ্যান্ড হি ইজ জাস্ট মেয়ারলি এ স্টুডেন্ট অফ মাইন্ড, এইটা না দেখাতে পারলেই নয়। তাহলে কিন্তু তাতে কি হয় জানেন, শিখতে পারে না, এবং সে শিক্ষা দিতেও পারে না। তাই শিক্ষা দিতে গেলে শিক্ষক এই ভাবটা যদি থাকে, তাহলে কোনোদিনই শিক্ষা দিতে পারবে না। শিক্ষা দেওয়ার ব্যাপারে তার এটাই হচ্ছে সবচেয়ে বড় বাধা, যে আমি শিক্ষক, এই ভাবটা, দিস পার্টিকুলার অ্যাটিটিউড, অ্যাটিটিউড দ্যাট ম্যাটার্স বলে একটা কথা আছে, মনোভাবটাই বড় কথা। শুনেছি অ্যাটিটিউডের সবগুলো যোগ করলে নাকি 100 হয়, এ যদি 1 হয়, হ্যাঁ, টি যদি, যেমন আছে না 26টার মধ্যে হয়তো টিটা হয়তো 12 বা আপনার এরকম হয়তো 20 বা ইত্যাদি, এর যোগ করে নাকি 100 হয়, এটা বলা হয় পারফেকশন। সো অ্যাটিটিউড দ্যাট ম্যাটার্স। সো এই মনোভাবটা ডেঞ্জারাস। একই ঘটনা দেখুন, এই মনোভাবটার জন্য কি সর্বনাশ হয়ে গেল, যে ছাত্রের কাছে যে কিছু শেখার আছে এটা মনে হয় না, আমি শিক্ষা দেব, আমি শিক্ষক। কীরকম? ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে এই সত্য আমরা দেখতে পাচ্ছি। কীরকম? ঠাকুর অনুকূলচন্দ্র যখন পাঠশালায় পড়েন, তখন পাঠশালার এক পণ্ডিত মশাই, মানে মাস্টারমশাই, টিচার, অ্যান্ড হি হ্যাড দ্যাট পার্টিকুলার টিচ কনসেপ্ট। তার এই যে আমি শিক্ষক, এই অহংকার তার ছিল, এবং তিনি ক্লাসে ছাত্রদেরকে অঙ্কের পাঠ দিচ্ছেন, ম্যাথামেটিক্সের। তো ঠাকুরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, বলো অনুকূল, 1 আর 1 যোগ করলে কত হয়? ইফ ইউ সিম্পলি অ্যাড 1 + 1, what would be the result? This was the simple question put forward by that particular teacher. তখন ঠাকুর বললেন, 1 আর 1 যোগ করলে 1ই হয়। This was simply rather a mystery to him. এবং মাস্টারমশাই রেগে গেছে, কারণ তার ধারণায় এটাই ধারণা, তিনি এটাকেই শেষ কথা বলে এসেছেন, যে 1 আর 1 যোগ করলে 2 হয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এছাড়াও যে কিছু হতে পারে, সামথিং ক্যান বি ডিফারেন্ট, দেয়ার ক্যান বি অ্যানাদার অল্টারনেটিভ আনসার, এইটা কিন্তু কোনো বিকল্প থাকতে পারবে, এর যে অন্য কোনো উত্তর হতে পারে, এই বোধ এই মাস্টারমশাইয়ের ছিল না। কারণ এই মাস্টারমশাই ভাবছেন, এটা বাচ্চা ছেলে, একটা ছাত্র, তার কাছে আমি কী শিখবো? তাছাড়া ইট ইজ অ্যান এস্টাবলিশড ট্রুথ যে 1 + 1 = 2। কিন্তু এই রাগে কি করলেন তিনি? তখন বলে, কি বলছো অনুকূল, তুই জানো না 1 আর 1 যোগ করলে 2 হয়, তুমি কেন বলছো 1? তখন ঠাকুর বললেন, বা বলা যায় ওই শিশু অনুকূল বলে উঠলেন, মাস্টারমশাই, 1 আর 1 যোগ করলে 1 তখনই হয় যদি দুটো 1 সম্পূর্ণ 1 হয়, কিন্তু আমি তো এরকমটা দেখি না।
এমনকি গাছের দুটো পাতাও তো সম্পূর্ণ এক নয়, এটা বলেছিলেন এই শিশু ঠাকুর অনুকূলচন্দ্র। কিন্তু মাস্টারমশাইয়ের তখন সেদিকে খেয়াল করার মতো অবস্থা নয়। তখন তিনি মনে মনে রেগে গেছেন, কারণ একটা স্ট্যাবলিশ ট্রুথ, যেটা প্রতিষ্ঠিত সত্য, তার বিরুদ্ধে বলছে এই ছেলেটি। এই যে এটাকে তিনি পাকামি হিসেবে নিলেন, এই বাচ্চা ছেলেটির একটি পাকামি, এবং পার্টিকুলারলি এই ছাত্রটির কাছ থেকে কিছু শেখার আছে, এই মনোভাবটাই তার নেই। This particular attitude was lacking in the heart of that particular teacher. So he got angry. স্বাভাবিকভাবে তিনি রেগে গেলেন, এবং রেগে যাওয়ার কারণে ঠাকুরকে উত্তম মধ্যম প্রহার করলেন। কিন্তু মনে রাখবেন, এত প্রহার করার পরেও ঠাকুর কিন্তু স্বীকার করেননি যে 1+1 সাথে 1 যোগ করলে 1 হয়। তিনি প্রহার গ্রহণ করেছেন নিঃশব্দ চিত্তে, মাস্টারমশাই বলে শ্রদ্ধা করেছেন, প্রহারকে তিনি গ্রহণ করেছেন, কিন্তু তিনি তার কথা থেকে এক চুল সরে যাননি। এবং শুধু তাই নয়, সেই সময় তো শুধু তাই নয়, when he was a mature person, যখন ঠাকুর যখন প্রায় 70-এর কাছাকাছি বয়স, তখন একদিন আমরা আলোচনা প্রসঙ্গে এটা পেয়ে যাব। একদিন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, who was a vastly learned person, তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছিলেন যে, আচ্ছা ঠাকুর, আপনি যে ওই বাচ্চা বয়সে বলেছিলেন যে 1 আর 1 যোগ করলে 1ই হয়, 2 হয় না, আজ এই পরিণত বয়সেও কি আপনার এই একই ধারণা? ঠাকুর একেবারে ওই শিশুসুলভ হাসি দিয়ে বলেছিলেন, এখনো আমার সেই একই ধারণা। এখন আমি মনে করি 1 আর 1 যোগ করলে 1ই হয়। এই যে বললাম, এটাও একটা কারণ যে তিনি যে পুরুষোত্তম, এটা একটা লক্ষণ। লক্ষণটা কি জানেন? তিনি যা বলেন তা তিনি কখনোই পাল্টান না। হি নেভার চেঞ্জেস হিজ ওপিনিয়ন, হিজ স্টেটমেন্ট, ইভেন ফর ওয়ান্স। কিন্তু আমরা কি করি জানেন? আমরা ঘন ঘন কথা বদলাই, ঘন ঘন স্টেটমেন্ট বদলাই। এটা আপনাদের দৈনন্দিন জীবনের অন্তর্গত। বিশেষ করে যদি আপনারা পার্টিকুলারলি সোশিও পলিটিক্যাল সিচুয়েশন দেখেন, তাহলে দেখবেন যে ব্যক্তি আজ বিশেষ একটি কথা বলছে, বেশি না হয়তো 10 দিন পরে সম্পূর্ণ উল্টো কথা বলছে। আই হ্যাভ দি অপরচুনিটি টু উইটনেস দিস পার্টিকুলার ট্রুথ। আমি এক জায়গায় ছিলাম, বুঝতে পেরেছেন, বাই ডিফল্ট আই মাস্ট সে ছিলাম বলতে সেই জায়গায় ছিলাম আর কি। এক ভদ্রলোক, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন শিক্ষিত ব্যক্তিও বটে। নট দ্যাট হি ওয়াজ অ্যান ইলিটারেট পার্সন, এ লিটারেট পার্সন, মেবি নট অ্যান এডুকেটেড পার্সন। There is a subtle difference between literate person and an educated person. That's separate issue altogether. তো এটাও বোধহয় সেপারেট জিনিস নয়, সেটা আলাদা কথা। যে কথায় আসতে চাইছি, ওই ভদ্রলোক তিনি ঘটনাক্রমে রাজনীতিতে গেছেন, কিন্তু তিনি শিক্ষা জগতের লোক, কেন যাই না। তো আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্যাট পার্টিকুলার ভেনু, এই জায়গাতে আমি বসেছিলাম অ্যাজ অ্যান অডিয়েন্স, ইউ ক্যান সে, শ্রোতা হিসেবে। কারণ বা আমাকে বসতে হয়েছিল, আই ওয়াজ রাদার ফোর্স টু সিট দেয়ার। তো তিনি তার বক্তব্য রাখছিলেন। কোন এক সাংবাদিক অল অফ এ সাডেন প্রশ্ন করেছিলেন যে, স্যার আপনি তো দুদিন আগে নয় বা কিছুদিন আগে আপনি তো ঠিক অপোজিট কথা বলেছিলেন। তো তিনি বলছেন, কোথায়, কে বলেছে? দেন হিজ পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কানে কানে গিয়ে বলল, হ্যাঁ তার ভিডিও আছে, তার প্রমাণ আছে। তখন সে বলছে, ও তাই নাকি? কিন্তু উইদিন ভেরি ফিউ, উইদিন seconds, I would like to say, he immediately came to his wit and said, হ্যাঁ বলেছিলাম, কিন্তু দেখুন ঘড়ির কাঁটাও পরিবর্তন হচ্ছে, পরিস্থিতিরও পরিবর্তন হচ্ছে। সুতরাং একটা জিনিস যা বলেছিলাম 10 দিন আগে, সেটা যে উল্টো হতে পারে না, কে বলেছে? পরিস্থিতির যেমন পরিবর্তন হয়, সব কিছুর পরিবর্তন হয়। He tackled this situation like this. কিন্তু সমস্যাটা কি জানেন?
ঠাকুর অনুকূলচন্দ্র যিনি পুরুষোত্তম হন, তিনি তার কথাকে কখনো পাল্টান না। হি নেভার চেঞ্জেস হিজ স্টেটমেন্ট ইভেন ফর ওয়ান্স। ঠাকুর অনুকূলচন্দ্র যখন 18 বছরের যাই বলুন, যুবক বলুন আর যাই বলুন, when he was just 18 years old, তখনও যা বলেছেন, আপনি 18 থেকে জাস্ট উল্টে দিন 81, যদিও ঠাকুর 81 বছর বাঁচেননি, তার হয়তো 80 বছর সামথিং, ঠাকুর তখনও সেই একই কথা বলছেন। হি নেভার চেঞ্জড হিজ স্টেটমেন্ট ইন হিজ হোল লাইফ। এটা হয় না। তাই ঠাকুর কিন্তু তার বক্তব্য থেকে এক চুল সরে আসেন। তাই যে বলছেন কেষ্টদা যে এখনও কি আপনি মনে করেন যে এক আর একে যোগ করলে একই হয়? ঠাকুর বলছে হ্যাঁ, এখনও তাই মনে হয়। তাই আমার মনে হয় আমি যেন মূর্খই হয়ে আছি। দিস ওয়াজ সার্কাস্টিক্যালি টোল্ড স্টেটমেন্ট। এনিওয়ে, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন সমস্যা হচ্ছে এইখানে। এখন একটা কথা আমার বারবার মনে হয় যে এই যে শিক্ষক যে, তার কি উচিত জানেন? তার উচিত সবসময় ছাত্র। যেমন ছাত্রের কীরকম হওয়া উচিত, এটাও কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি। একমাত্র ঠাকুরই এটার কীরকম ছাত্র কীরকম হবে, সেটাও কিন্তু আমরা গীতাতে পাচ্ছি। যে ছাত্র যে জ্ঞান লাভ করবে, সেই জ্ঞান লাভটা কী করে করবে, সেটা কিন্তু আমরা গীতাতে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, কি বলে, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ছাত্রের চরিত্র কীরকম হবে, তার মনোভাব কীরকম হবে। তার মানে এই নয় যে মাস্টারমশাইয়ের মনোভাবটা উল্টো হবে, মাস্টারমশাইয়ের মনোভাবটা কিন্তু এইরকমই হবে। তো আগে দেখুন ছাত্রের মনোভাবটা কী হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 4th অধ্যায় 34 নম্বর শ্লোকে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনম তত্ত্বদর্শিভিঃ। তার মানেটা হচ্ছে যে যে ছাত্র শিখবে তাকে আগে প্রণাম করতে হবে, প্রস্ট্রেশন, প্রণাম করতে হবে এবং সেবা দিতে হবে মাস্টারমশাইকে, এবং প্রশ্ন প্রতিপ্রশ্ন করে জ্ঞান শিখতে হবে। এবং যিনি জ্ঞানী অর্থাৎ মাস্টারমশাই শিক্ষক, যিনি তত্ত্বদর্শী, তিনি তার জ্ঞান তোমাকে দান করবেন। সুতরাং ছাত্রকে কি বলছেন যে তুমি কিন্তু আগে প্রণাম করতে, স্যারেন্ডার করতে শেখো। মানে তুমি অহংকে ত্যাগ করতে শেখো, তুমি আগে স্যারেন্ডার করতে শেখো। এই কথাটা বার বলছেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রণিপাত মানে প্রস্ট্রেশন, প্রণাম করো। পরিপ্রশ্নেন, প্রশ্ন প্রতিপ্রশ্ন করো। সেবয়া মানে সেবা করো। উপদেক্ষন্তি তে জ্ঞানম, যিনি জ্ঞানিনম তত্ত্বদর্শিভিঃ, মানে যিনি যারা জ্ঞানী তাই তিনি তাদের জ্ঞান তো তবেই। তাহলে there are certain conditions, there are certain terms and conditions, যে আগে তুমি প্রণাম করো, প্রণাম করো আগে, মানে স্যারেন্ডার করো। প্রণাম মানে কি? ইউ জাস্ট স্যারেন্ডার অ্যাট ফার্স্ট, যে মাস্টারমশাই যা বলবেন আই উইল অ্যাকসেপ্ট, এবং সেটা আমি চিন্তা করব, এবং যদি আমার মনের মধ্যে কোনো প্রশ্ন ওঠে আমি বিনয়ের সাথে সেটা বলবো। সেই জন্য এটা ইংরেজিতে হচ্ছে এরকম যে নো দ্যাট মানে জ্ঞানটাকে, নো দ্যাট নলেজ থ্রু প্রস্ট্রেশন মানে প্রণাম করে, ইনকোয়ারি মানে প্রশ্ন এবং প্রতিপ্রশ্ন করে, অ্যান্ড সার্ভিস মানে সেবা দিয়ে, মাস্টারমশাইকে সেবা দিয়ে, অ্যান্ড দ্য রিয়েলাইজড ওয়ান মানে যিনি জ্ঞানী, হু হ্যাভ রিয়েলাইজড দ্য ট্রুথ, যিনি জ্ঞানকে জেনেছেন, উইল ইম্পার্ট নলেজ, তিনি জ্ঞান দেবেন টু ইউ, তোমাকে জ্ঞান দেবেন, এটা বলছে। তো তার মানে কি এই যে যিনি জ্ঞান দেবেন তিনি কি এটাই ভাববেন যে ছাত্র এসে আমাকে শুধু প্রণাম করবে আর আমি সেই প্রণামটা শুধু নেব, তাহলে তো অহংকার চলে আসবে। আর এইখানেই আসছে পুরুষোত্তমের জীবনের কথা। তিনি জীবনের আচরণ দিয়ে আমাদের বোঝান যে কি করতে হবে। ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দিয়ে আমরা দেখছি যে অহংকারকে কী করে জব্দ করা যায়। হ্যাঁ, কীরকম যে কেউ এলে আমরা দেখছি সাধারণ মানুষ, অতি সাধারণ, তিনি যখন এসে ঠাকুরের কাছে এসে ঠাকুরকে প্রণাম করছেন, আমরা লক্ষ্য করে দেখছি ঠাকুর প্রতি প্রণাম করছে। আচ্ছা, এটা খুব আশ্চর্য নয়? কারণ যাকে মানুষ ভগবান সদৃশ্য মানুষ বলে মানে,
তাই না? বা অ্যাটলিস্ট অনেকে সাধক বলে মানে বিরাট বড় ভগবান হয়তো অনেকে বুঝতেও পারেনি, হ্যাঁ? সেটা আলাদা কথা, সবার তো এটা হয় না। তো হয়তো কেউ ভাবছে সাধক বা অ্যাটলিস্ট তিনি অনেক কিছু জানেন, এরকম ভাবনা থেকেও যেভাবেই হোক না কেন, হোয়াট এভার মে বি দ্য আন্ডারস্ট্যান্ডিং, তিনি কিন্তু ঠাকুরকে প্রণাম করছেন সম্মান জানিয়ে। তো সাধারণ ক্ষেত্রে আমরা দেখি কোনো সাধক তথাকথিত, আই মাস্ট সে so-called sages or ঋষিস, হ্যাঁ, অর ইউ ক্যান সে সেলফ প্রোক্লেমড sages or ঋষিস, তারা কিন্তু একটা আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে দেয়, as if he is giving the blessings, you see. So কিন্তু ঠাকুরকে দেখুন তো, ঠাকুরকে দেখছি তিনি প্রতি প্রণাম করছেন। একজন জিজ্ঞেস করছিলেন যে আমরা তো আপনাকে প্রণাম করি, আপনাকে আপনাকে ভগবান ভেবে আমরা আপনাকে প্রণাম করি, তা আপনি আমাদের প্রণাম করেন কেন? ঠাকুর শুনেছি এরকম কথাই বলেছেন যে তোমরা যা ভেবে বা যা দেখে আমাকে প্রণাম করো, আমি তোমাদের মধ্যে মানে তাকে দেখেই, মানে অর্থাৎ ভগবানকে দেখেই প্রতি প্রণাম করি। এই দেখুন, এই হচ্ছে মানে কি, এবং তিনিই পারেন, ঠাকুরই একমাত্র পারেন মানুষকে শিক্ষা দিতে, কারণ তার এই আমি শিক্ষক, আই এম সাচ অ্যান্ড সাচ, এই অহংকার নেই। এই আমি যে কথাটি পড়বো এই সত্যানুসরণে, তার সঙ্গে আমি যে আলোচনাগুলো করছি তার গভীর সংযোগ আছে। ভার্চুয়ালি আমি যখন শেষে সেইটি পড়বো তখন আপনারা নিজেই বুঝে নেবেন যে কেন ঠাকুর এই ধরনের কথা বলেছে, এটা কিন্তু আপনারা নিজেই বুঝতে পারবেন। তো তাহলে দেখুন, যেটি বলছিলাম যে শিক্ষককেও কিন্তু কীরকম হতে হবে, শিক্ষককেও কীরকম হতে হবে, তারও কিন্তু আমরা এরকম জ্ঞানী ব্যক্তি কীরকম হবেন, জ্ঞানী যিনি জ্ঞানী তিনি কীরকম হবেন সেটাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। আচ্ছা, অবশ্য সে কোথায় পরে আসছে আমি। তো এবার যে কথাটি আসতে চাইছি সেটি হচ্ছে যে একবার শুনেছিলাম, এটা শোনা কথা, আই মাস্ট সে, যে কোনো একজন ব্যক্তি ওই তথাকথিত অহংকার নিয়ে ঠাকুরের কাছে গিয়েছিলেন। তো ঠাকুরের কথাবার্তাগুলি তিনি, কথাবার্তা শুরু হয়েছে, ঠাকুর কথাবার্তা বলছেন, তা তিনি মানে ইংরেজি বাংলা মিশিয়ে বলছিলেন, আমার মতো পণ্ডিত আর কি। তিনি বলছিলেন আপনার কথাগুলো ঠিক আন্ডারস্ট্যান্ড করতে পারলাম না, মানে বুঝতে পারলাম না, সেটাকে বলছেন আপনার কথাগুলো ঠিক আন্ডারস্ট্যান্ড করতে পারলাম না। তো ঠাকুর তখন বলেছিলেন কারো আন্ডারে স্ট্যান্ড না করলে আন্ডারস্ট্যান্ড করা যাবে না। দিস ওয়াজ দ্য প্রিসাইজ অ্যান্সার অফ শ্রী ঠাকুর। আবার বলছি, এটা শোনার কথা, এটা আমি কোথাও পাইনি কিন্তু শুনেছি, এবং কোথাও মনে হয় সম্ভবত কথাটা ঠিক, ঠাকুর বলেছেন কিনা আমি জানি না, কিন্তু এটা ঠিক যে কারো আন্ডারে যদি স্ট্যান্ড না করেন তাহলে কোনোদিনই আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। এ আমার নিজের জীবনে দেখা, বুঝতে পারছেন? আই হ্যাভ সিন ইন মাই ওন লাইফ, মানে আই হ্যাভ গেইনড দিস পার্টিকুলার পিস অফ নলেজ ফ্রম দ্য এক্সপিরিয়েন্স অফ মাই ওন লাইফ। আমি অন্যের কথা বাদ দিচ্ছি। কেন দেখুন, আমি যখন ছাত্র ছিলাম, when I was a student, আমার মধ্যে আবার এই জ্ঞানের গরিমা ছিল, বুঝতে পারছেন? একটা কোথাও এক জায়গায় পড়েছিলাম যে দক্ষিণ মেরু না কি যাই হোক, কোনো এক আমুন্ডসেন বলে একজন, তিনি আবিষ্কার করেছিলেন। ঘটনাক্রমে আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 8 অর লাইক দ্যাট, হয় 8 ফেট বা 9 ছাত্র। কোনো একটা বইতে কোনোভাবে ইনসিডেন্টলি আই গট দিস পিস অফ ইনফরমেশন দ্যাট সাম আমুন্ডসেন ডিসকভার্ড দি সাউথ পোল লাইক দ্যাট অ্যান্ড দিস। তো আমি সে আমাদের মাস্টারমশাই ক্লাসে পড়াচ্ছিলেন, সেই মাস্টারমশাই আপনার যখন পড়াচ্ছিলেন তখন এই দক্ষিণ মেরুর কথাটা উঠেছিল, এবং তিনি সম্ভবত এইটি জানতেন না যে এটি, কিন্তু কথাটি উঠেছিল, তখন আমি এটি জোর গলায় বলেছিলাম যে সাম আমুন্ডসেন এটা আবিষ্কার করেছিলেন। তিনি জানতেন না মাস্টারমশাই, কিন্তু মাস্টারমশাই যথেষ্ট শিক্ষিত মানুষ, মেবি হতেই পারে যে এই পিস অফ নলেজ ওয়াজ আননোন টু হিম, জাস্ট এটা হতে পারে, কিন্তু তিনি এটা বলে উঠেছিলেন যা ইট ইজ জাস্ট এ ফিকটিটিয়াস নেম, এটা একটা কাল্পনিক কথাবার্তা। তো কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু পরে দেখেছিলেন, দেখে পরবর্তী ক্লাসে, মানে পরে 2-4 দিন পরে ক্লাসে বলেছিলেন হ্যাঁ ওই ছেলেটা ঠিকই বলেছিল, হ্যাঁ, মানে পয়েন্টিং হিজ ফিঙ্গার্স টুয়ার্ডস মি, হ্যাঁ, যে ওই ছেলেটা ঠিকই বলেছিল যে এই ছেলেটা। কিন্তু অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমার এক ধরনের গর্ব হয়েছিল, আই ফেল্ট এ কাইন্ড অফ প্রাইড,
ইগো। আমি তখনই বুঝেছিলাম, তখন বুঝিনি, এখন বুঝি আর কি। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আই হ্যাভ কাম টু রিয়েলাইজ দিস পার্টিকুলার ট্রুথ, যে আমি তখন অহংকারের দেখুন মাস্টারমশাই তার একটা ভুল হতেই পারে, কিন্তু আমি ছাত্র হিসেবে একটা হয়তো পিস অফ নলেজ ঠিক বলেছি, বাট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম এই অহংকার। তা আমি নিজের জীবন দিয়ে বুঝেছি যে এই যে বললাম না যে এটা হয়, হ্যাঁ, যে ছাত্রের অহংকার কীরকম। তো যেটি বলছিলাম যে তো সুতরাং এবার লক্ষ্য করে দেখুন ঠাকুরের ক্ষেত্রে। এখন ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি সব জানেন কিভাবে, বাস আপনি তো সবই জানেন, এটা বলতে চাইছেন, ইটস এ ফ্যাক্ট অলসো। তখন ঠাকুর উত্তর দিচ্ছেন, জানি বলে কিছু জানি না, তাই বোধহয় কিছু অজানা বলে কিছু নেই। একটু ভেবে দেখবেন। আপনারা যারা শুনছেন, আমি জানি বেশি লোক শোনেন আমার কথাবার্তা, কারণ বিরক্ত হয়ে যায় হয়তো, আমিও বোধহয় জ্ঞান দিচ্ছি এই ধরনের একটা ধারণা আপনাদের অনেকে হয়েছে। হ্যাঁ, হয়তো আমার কথার মধ্যে তেমন আনন্দের খোরাক আপনারা খুঁজে পাচ্ছেন না অনেকেই। একটু 2-4 মিনিট শুনেই হয়তো ও থাক বলে দিচ্ছেন, আমি দোষ দিচ্ছি না। হ্যাঁ, কিন্তু যারা নাছোড়বান্দা, হ্যাঁ, যারা তবু শুনছেন, তাদেরকে আমার অনুরোধ, যে 2-4 জন শুনছেন, ভেবে দেখবেন তো যে ঠাকুর এই কথাটা কেন বলেছে। এই যে কত বড় আবিষ্কার, আমরা তো বিজ্ঞানের আবিষ্কার নিয়ে খুব উল্লসিত হই, কিন্তু এও কি কম বড় আবিষ্কার। ঠাকুরজি বলছেন, জানি বলে কিছু জানি না, তার মানে আমার জানার অহংকার কিছু নেই। এর সমস্যাটা কি দেখুন, আমি কিছু জানি আমার সাবজেক্টে, এই অহংকার থেকে অন্য কোনো মানুষ যখন আমার সাবজেক্টে কথা বলতে আসে, তার প্রতি একটা মানে কি বলবো, রাগ হয়ে যায়, বীতশ্রদ্ধা আসে। অত আসা উচিত নয়, কিন্তু আসছি কেন বলুন তো, কারণ আমি জানি, দ্যাট আই নো সামথিং। এই অহংকারটাই আমাকে শিখতে দিচ্ছে। কিন্তু ঠাকুরের এটা নেই, যে তার প্রমাণ শুনুন, যিনি সব জানেন, হি হু নোজ এভরিথিং, আন্ডার দি সান, অ্যাবাভ দি সান, বিসাইড দি সান অ্যান্ড হোয়াট নট। তখন একটি বাচ্চা ছেলে একদিন একটি কাঁচ পোকা নিয়ে এসে ঠাকুরকে দেখাচ্ছে, এবং সে কাঁচ পোকাটির সমস্ত বৃত্তান্ত ঠাকুরকে বলছে। তার মধ্যে কিছু সত্য আছে, কিছু অর্ধ সত্য আছে, কিছু মিথ্যাও আছে। কিন্তু ঠাকুর এই কথাগুলি, বাচ্চা ছেলেটির কথাগুলি শুনছেন যেন হরির কথা শুনছেন, as if he was listening the words of God. এটা এবং এই কথাটাই লিখেছেন যিনি অনুলেখক আমাদের প্রফুল্ল কুমার দাস দা। তিনি অত্যন্ত, আমি মনে হয় যে ঠাকুর তাকে নিয়ে এসেছেন তার কথাগুলো লিখবার জন্য। মানে তিনি কেমনভাবে শুনছেন সেটাও প্রফুল্লতা লক্ষ্য করেছেন। হ্যাঁ, the intent by which Sri Thakur Chandra was listening his speech, I would like to say, that also was keenly observed by the scribe, namely Prafullo Kumar Das. We really indebted to Prafullo Kumar Das a lot. তো এই প্রফুল্ল কুমার দাস লিখছেন, ঠাকুর যেন হরি কথা শুনছেন, অ্যান্ড ইট ইজ লাইক দিস। সুতরাং এই দেখুন, একটা ছেলে কাঁচ পোকা দেখাচ্ছে, সেটা ঠাকুর দেখছেন যেন এবং শুনছেন যেন হরি কথা শুনছেন। ভাবতে পারেন, যিনি সব জানেন, হিউ নোজ এভরিথিং আন্ডার দি সান, বিসাইড দি সান, অ্যাবাভ দি সান অ্যান্ড হোয়াট নট। কিন্তু এরকম বলছে, রিয়েলি স্ট্রেঞ্জ। এই হচ্ছে, তবেই তিনিই একমাত্র শিক্ষা দিতে পারেন। হি ইজ এন্ডাউড, আই উড লাইক টু সে, উইথ দিস ওয়েলথ টু টিচ এভরিবডি। নোবডি ক্যান। অথবা যে যতটুকু জানে সে ততটুকু। যেমন আমার নিজের জীবন দিয়ে বলছি, ওই যে বললাম, আমি ছাত্র অবস্থা থেকে আমার এই অহংকার ছিল, কোনো না কোনো অহংকার, যে কোনো একটা কিছু জানি, এমনকি মাস্টারমশাইকেও কী করে টেক্কা দিতে পারি, এই এই ইচ্ছেটা আমার চিরকালই ছিল। এবং এইটা করতে গিয়ে আমি শিখতে পারিনি, কিন্তু শিখলাম, বা সামান্য শিখেছি কীভাবে জানেন? আমার প্রিয় মাস্টারমশাই, তার নাম প্রফেসর A.V. দাস, অসিত বরণ দাস। তিনি এখন আর দেহে নেই, তো তার কাছ থেকেই যেটুকু শিখি সামান্য, হোয়াট এভার লিটল আই হ্যাভ রাদার আন্ডারস্টুড, আই হ্যাভ লার্নড, হ্যাঁ, পুরোপুরি কাটসি টু হিম, তার সৌজন্যে শিখেছি। কেন শিখেছি বলুন তো?
কারণ তিনি যখন আমি শান্তিনিকেতন বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিলাম, সেখানে তিনি এসেছিলেন, তখন নতুন এসেছিলেন, হি ওয়াজ জাস্ট নিউ টু আস, এবং তিনি আমাদের পড়াতেন। কোথাও আমার মনে হয়েছিল দিস ম্যান, দিস টিচার নোজ এভরিথিং। আমার এটা মনে হয়েছিল যে এই ভদ্রলোক সব জানেন, এবং তখন শ্রদ্ধা হতো, এবং আমি তার কথাগুলোকে অ্যাজ ইফ আই ওয়াজ সিম্পলি সোয়ালোয়েড, হ্যাঁ, হিজ ওয়ার্ডস, আমি তার কথাগুলোকে যেন গিলতাম। আমি বিচার করতাম না যে তিনি যে কথাগুলো বলছেন তার মধ্যে সবটাই সত্য কিনা, বা তার মধ্যে কোনো খাদ আছে কিনা, বা তিনিও হয়তো কোনো কোনো পিস অফ ইনফরমেশন ভুল বলছেন কিনা। আফটার অল হি ওয়াজ অলসো হিউম্যান বিং, তিনিও তো মানুষ ছিলেন। বাট আই রেটেড হিম নিয়ারার টু গড। আমি তাকে কিন্তু ভগবানের আসন দিয়েছিলাম। হোয়াট এভার তিনি যা বলছেন সেটাই গসপেল ট্রুথ, তার চেয়েও বড় সত্য আর কিছু হতে পারে না। দিস ওয়াজ মাই আন্ডারস্ট্যান্ডিং রিয়েলি, and this was precisely the reason why whatever little I have learned courtesy to him. এইটুকু কেন, ওই যে আমি তার প্রতি এই যে বললাম, এই আর সে মাস্টারমশাইকেও দেখেছি, তার কিন্তু এই অহংকারটা ছিল না যে আমি শিক্ষক। সে বিচিত্র মাস্টারমশাই তিনি। আর এক মাস্টারমশাইকে পেয়েছিলাম আমার জীবনে, আত্মা প্রিয়ানন্দ মহারাজ, বেলুর রামকৃষ্ণ মিশনের মহারাজ, বেলুর মহারাজ। এই এত জানেন, কিন্তু কি অদ্ভুত ধরনের মানে মানে সত্যি নিরহংকারী তিনি, ভাবতে পারা যায় না। এবং তিনিও যেন শিশুর মতো, আমি বহু ক্ষেত্রে এটা লক্ষ্য করেছি। আই হ্যাভ অবজার্ভ দিস ইন মাই ওন আইজ, or you can say through my own eyes. I have seen him, and আমি যেটুকু বুঝেছি অ্যাজ ইফ হি ইজ জাস্ট এ মেয়ার চাইল্ড, কিন্তু সেই জন্য ভালো লাগতো। মেবি দিস ইজ প্রিসাইজলি দ্য রিজন ওয়াই আই লাভড হিম, অ্যান্ড স্টিল আই লাভ হিম। আরে লাভ বলা ভুল, আই রেসপেক্ট হিম। কেন করে জানেন? কারণ তিনি এত জেনেও কিন্তু মানে তার কিন্তু জানার অহংকার নেই। এখনও তিনি দেহে আছেন, আপনারা দরকার হলে তার কথা শুনবেন। এবং তিনি যে ভিডিওগুলো এখনও দেখি, বেশিরভাগই পুরনো ভিডিও কেন যায় না, বাট স্টিল সেগুলো আমি মনে করি মানে হীরকখণ্ড, জাস্ট পিস অফ আই উড লাইক টু সে ডায়মন্ড। এক একটা ভিডিও যেন এক একটা হীরকখণ্ড। আপনারা যারা শুনছেন দয়া করে তার কথা শুনবেন, এবং কারণ তিনি অনেক এত বেশি জানেন, এবং এত জ্ঞানগর্ভ তার বক্তৃতা, শুনলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তো আমি তার কাছে মানে পায়ের নখের যোগ্য নই, তবু বলি বাচালাবাজ, কী করবো, বসেও থাকি বাড়িতে, একটু চিন্তা ভাবনা করি এসব, এবং অনেক ক্ষেত্রে তার কথাগুলো ধার করে বলি। আমার বলতে কোনো লজ্জা নেই, তার কথাগুলো ধার করে বলি। এবং আমি যেটুকু শিখেছি, ওই প্রফেসর দাস, আত্মা প্রিয়ানন্দজি, তার কথাগুলোকে ধার করে বলি, বলতে আমার কোনো লজ্জা নেই। তার মানে আবার এটা ভাববেন না যে আমি নিরহংকার। দ্যাট ডাজ নট অটোমেটিক্যালি মিন দ্যাট আই এম ইগোলেস পার্সন, নট অ্যাট অল। অন দ্য আদার আই এম ভেরি মাচ ইগোইস্ট। হ্যাঁ, সেটা হতে পারিনি, কিন্তু যেটা ঘটনা সেটা আপনাদেরকে আমি বললাম। তো এবার লক্ষ্য করে দেখুন যে কেষ্টদা, একই ঘটনা ঘটছে কেষ্টদাকে। তিনি এতটি ভাস্টলি লার্নেড পার্সন। হ্যাঁ, তখনকার দিনে কলকাতা ইউনিভার্সিটির ফিজিক্সে ফার্স্ট গোল্ড মেডালিস্ট তিনি। তখন সিভি রামনের ছাত্র। হ্যাঁ, রামন ইফেক্ট নিয়ে তিনি কাজ করছেন, রিসার্চ করছেন। ইনসিডেন্টলি তার মা বলেছিলেন যে এখানে ঠাকুরের কাছে যা, ঠাকুর মানে আমাদের শেষে ঠাকুর অনুকূলচন্দ্র, উনি কি তখন ওনার বিদেশ যাওয়ার কথা, কেষ্টদার তখন বিদেশ যাওয়ার কথা রিসার্চ করার ব্যাপারে। উনি বললেন ঠাকুরের কাছে একবার ও যা, প্রণাম করে আয় ঠাকুরকে। তো মায়ের কথা রাখার জন্যই হোক বা যে কারোর কারণেই হোক, তিনি ঠাকুরের কাছে এসেছিলেন। তিনি ঠাকুর কাছে প্রণাম করছেন, এবং পরবর্তী ক্ষেত্রে কথোপকথনের মাধ্যমে কেষ্টদা বুঝলেন যে এ তো সহজ ব্যক্তি নন, এ তো সাধারণ মানুষ নন, এ তো জ্ঞানের চূড়ান্ত কথাবার্তা বলছেন, যা নিয়ে তিনি রিসার্চ করছেন। তার সমস্ত কথা তিনি বলছেন তা নয়, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছেন। হয়তো ওই নামে নয়, may not be in the name of electron, proton, neutron, v particles, meson and others, but then তিনি বা আদার এক্স-রে, গামা রে আর হোয়াট এভার, কিন্তু তিনি অন্য নামে বলছেন, কিন্তু সেম থিং। তিনি এটা বুঝলেন, এবং বুঝে তিনি ঠাকুরের শিষ্য হলেন, এবং সিভি রামনকে বললেন যে আমি একজন গুরু পেয়েছি। এবং সিভি রামনও বললেন ঠিক আছে, এমন যদি হয় তা তুমি তার কাছ থেকে শেখো। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার এইখানেই, যদি কেষ্টদা ভাবতেন এই ধুতি পরা ঊর্ধ্বাঙ্গ অনাবৃত এই ব্যক্তিটি কি বলবেন সায়েন্স সম্পর্কে, তার কি নলেজ আছে,
কি উল্টোপাল্টা সাধারণ কথাবার্তা বলেন, যাতে তথাকথিত ধর্মান্ধ যারা, তারা হয়তো তার কথা শোনে, হতে পারে। তিনি এইসব কী সব বলচাল দেন, এই লোকের কাছে আমি কি শিখবো? আমি এইসব রাজনৈতিক নেতাদের কথাগুলো শুনি, যে তারা বলে অমুকের কাছ থেকে এই পাঠ আমাদের নিতে হবে না। সব পাঠই বলে যদি শিখতে হয় তো অন্য কার কাছে শিখবো, এর কাছ থেকে কি পাঠ নেব? তো এখন কেষ্টদা যদি এরকমটা ভাবতেন যে এই কালো পাড়ের সাদা ধুতি পরা, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, কাঁধ থেকে কেবল একটিমাত্র উপবিতধারী এই ব্যক্তি, এই গ্রাম্য ব্যক্তি, যিনি ওই পাবনার ভাষায়, গ্রাম্য ভাষায় কথা বলছেন, তিনি আর ইলেকট্রন, প্রোটন, ভি পার্টিকলস, মেসন এইসব নিয়ে কি বলবেন? এই বোধ, এই অহংবোধ যদি থাকতো কেষ্টদার, তাহলে কেষ্টদার আর কোনোদিনই জ্ঞান লাভ করা হতো না। ইনস্ট্যান্টলি ওই এটাও কিন্তু তার মায়ের আশীর্বাদ। মা বলেছিলেন বলে যে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করায় ঠাকুরকে, এইটা বলেছিলেন বলেই তার জীবনের মোহর ঘুরে গেল। হি ওয়াজ দ্য, আই উড লাইক টু সে, দ্য মাদার অফ কেষ্টদা ওয়াজ দ্য গেম চেঞ্জার, আই উড লাইক টু সে। মোহর ঘুরে গেল। তিনি যদি প্রণাম করতে না আসতেন, তিনি যদি এরকম ভাবতেন যে একটা গ্রাম্য মানুষ, আই উড লাইক টু সে টোটালি এ ভিলেজ ফক, a village person who speaks something about religion, and that too in regional language. How can he be a wise person? How can he be a scientist? So why should I prostrate before him? এই ধারণা যদি থাকতো, সর্বনাশ হয়ে যেত, তাই না? তাহলে দেখুন, এই যে বলুন না, এই কিন্তু ঘটনাক্রম সেটা ছিল না বলে। আর ঠাকুরেরা কিন্তু কেষ্টদাকে ওই শিক্ষক হিসেবে শেখাননি। এমনকি ঠাকুর পরবর্তী ক্ষেত্রে বলছেন, আপনারা আলোচনা প্রসঙ্গে পেয়ে যাবেন, যে আগে প্রথম আপনার সঙ্গে কথা বলতে আমার জড়তা আসতো। মানে শুধু আপনার নয়, আপনার মতো শিক্ষিত মানুষের সঙ্গে কথা বলতে আমার জড়তা আসতো। এখন অনেক দিন মিশে তবু অনেকটা মন খুলে কথা বলতে পারি। এবং ঠাকুর বহু জায়গাতে বলেছেন যে আমি যে লেখাপড়া শিখিনি সে আমার পক্ষে খুব ভালো হয়েছে, কারণ শিখলে আমি কালার্ড হয়ে যেতাম, এমনভাবে আমার মতো করে কথা বলতে পারতাম না। দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, অ্যান্ড ইট ইজ। তার মানে কি, বারবার যে কথাটা বলতে চাইছি, যে তার কিন্তু শিক্ষক হিসেবে কোনো অহংকার নেই। আমি শিক্ষক, এই অহংকার যদি থাকতো, তিনি কিছু শিখতে পারতেন। যদিও তিনি সবই জানেন এবং তিনি হয়ে এসেছেন, হি হ্যাজ কাম অ্যাজ রিয়েলাইজড পার্সন। তার কিন্তু কোনো শিক্ষার দরকার হয় না। হি ডাজন্ট নিড এনি সর্ট অফ লার্নিং, বাট স্টিল তিনি শিখেছেন শেখার জন্য, মানে ওই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলতে পারেন। তো এইটা একটা মস্ত বড় কথা। সুতরাং তাহলে এই কথাটা বারবার তিনি বলতে চাইছেন, এই কথাটা। এবং দেখুন যে, সুতরাং যে কথাটা বারবার বলতে চাইছি, যে শিক্ষা দেওয়ার ব্যাপারেও কোনো শিক্ষক যদি নিজেকে শিক্ষক ভাবে, তাহলে কোনোদিনই শিক্ষা দিতে পারবে না। সেই জন্যই ঠাকুর অনুকূলচন্দ্র শিক্ষাটা কী করে দেওয়া যায়, সেই জন্য তিনি তপোবন বিদ্যালয় খুলেছিলেন। এবং আপনারা জানেন ওই বিদ্যালয় থেকে পাশ করে 3 বছরে ম্যাট্রিক পাস করেছিল। ভাবতে পারেন, ঠাকুর ম্যাট্রিক সিলেবাস থেকে মাত্র 3 বছরের মধ্যে এনক্যাপসুলেটেড করেছিলেন, এবং সেখান থেকে শিক্ষালাভ করে কত মানুষ জ্ঞানী গুণী হয়েছেন, তার ইয়ত্তা নেই। তো তিনি এই মাস্টারমশাইদের বলতেন যে ছাত্রদেরকে শেখাতে যাবেন না, ডোন্ট ট্রাই টু টিচ স্টুডেন্টস, রাদার ট্রাই টু এনকারেজ দেম, or you can say try to instigate their willingness to learn. শেখার ইচ্ছাটাকে মানে উৎসাহিত করুন, শেখাতে যাবেন না। এবং সেই জন্য ঠাকুর এটা করেছিলেন তপোবন বিদ্যালয়। যেমন একদিনের ঘটনা বলছি, যে অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়, যাকে ঠাকুর প্রথম শিক্ষক করেছিলেন তপোবন বিদ্যালয়ের, এবং তিনি পড়াচ্ছেন, এবং কাদেরকে পড়াতে দিয়েছেন, যে বয়স্ক মায়েদেরকে পড়াতে দিয়েছেন। ঠাকুর পড়াতে দিয়েছেন, পড়াচ্ছেন লম্ব, মানে পারপেন্ডিকুলার জ্যামিতি পড়াচ্ছেন, কিছুতেই বোঝাতে পারছেন। তো একদিন ঠাকুর বলছেন, পঞ্চানন্দা, আপনি আপনার ছাত্রীদেরকে কেমন বুঝছেন? তো পঞ্চানন্দা বলছেন, ঠাকুর এত শেখাচ্ছি কিন্তু মনে হচ্ছে কিছুই শিখছে না ওরা। তখন ঠাকুর বললেন, পঞ্চানন্দা, আপনি কাদের শেখাচ্ছেন তা জানেন তো? মানে আপনি যাদের শেখাচ্ছেন তাদের জ্ঞান আরোহণ থেকে আপনাকে জ্ঞান দিতে হবে।
যে বললেন আপনি যে লম্ব শেখাচ্ছেন সেটা এইভাবে শেখাবেন যে আপনি যে ওরা যে বাটনা বাটে শিল নোড়ায়, তো ওই শিলটা সম্ভবত নোড়াটা যখন সোজা করে সেটাকে বলবেন এটা হচ্ছে লম্ব, দিস ইজ হাউ, এইভাবে বুঝতে পারবেন। এটা বললেন কেন? তো এই সহজ সত্যটা পঞ্চানন্দা বুঝতে পারেন না কেন, ঠাকুর বুঝলেন কেন? তার কারণ ঠাকুরের শিক্ষক বলে কোনো অহংকার নেই, কিন্তু পঞ্চানন্দা সামান্য হলেও আছে। আমি যে শিক্ষক, আমি যে জানি, এই অহংকার থেকে তিনি ওই মায়েদের কথাটাকে বুঝতে পারছেন না। এই শিক্ষকতার অহংকার, এই পর্দাটাই তাকে এটা শিখতে দিচ্ছে না। কি ঠাকুরের এটা ছিল না বলেই ঠাকুর এই শিক্ষাটা দিলেন পঞ্চানন্দাকে। ইনসিডেন্টলি হাওয়ার পঞ্চানন্দা অবশ্য ঠাকুরের কাছে শ্রদ্ধাশীল ছিলেন বলেই তিনি শিখতে পেরেছেন। তিনি কিন্তু ঠাকুরের প্রতি একান্ত শ্রদ্ধাশীল ছিলেন বলেই, অর্থাৎ নতমস্তক ছিলেন বলেই তিনি জ্ঞানী, এবং সেজন্য তিনি জ্ঞান লাভ করেছেন এবং জ্ঞানী হয়েছেন। এবং তিনি ঠাকুরও তার কাছে প্রিয় ছিল, আর ঠাকুরেরও তিনি প্রিয় ছিলেন। এটা ভগবান শ্রীকৃষ্ণ ভারী চমৎকার করে বলছেন 7ম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে গীতাতে, তে জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনো অত্যর্থম অহম সচ মম প্রিয়। এটা মানে হচ্ছে বক্তব্যটা হচ্ছে যে ব্যক্তি জ্ঞানী সে সবসময় আমার সঙ্গে যুক্ত, নিত্য আমার সঙ্গে যুক্ত, হ্যাঁ। এবং এটা কি, এবং এক ভক্তি, কেবল আমাকেই সে ভজনা করে, এক ভক্তি তার, কিন্তু মানে সে কিন্তু বহুনষ্টিক নয়, সে এক নষ্টিক, কেবল আমাকেই সে, এবং স্বাভাবিকভাবেই সে তো প্রিয় হবেই, এবং আমি তার খুব প্রিয়, এবং সেও মানে আমি তার মানে কি বলে, এবং আমিও তার খুব প্রিয়, মানে সেও আমার খুব প্রিয়, আমিও তার খুব প্রিয়। তার মানে কথাটা কি বলছেন, অফ দেম দ্য ম্যান অফ নলেজ হু ইজ এন্ডাউড উইথ স্টিডফাস্ট, কি বলছেন না, স্টিডফাস্ট ডিভোশন, I would like to say, or you could say constant steadfastness. It is better to say like this. So of them, you see, the knowledge person who is endowed with constant steadfastness and one-pointed devotion, মানে একভক্তি, one-pointed devotion excels, সেই তো প্রিয় হয়। And I am very much dear to that man of knowledge, and he is also or I am also dear to him, মানে the vice versa is also true. এই যে সেই জন্য পঞ্চানন্দাও যেমন ঠাকুরের প্রিয় ছিলেন, ঠাকুরের পঞ্চানন্দার কাছে যেমন ঠাকুরের প্রিয় ছিলেন, ঠাকুরের কাছেও পঞ্চানন্দা প্রিয় ছিলেন। কেন প্রিয় হলেন? কারণ যখন পঞ্চানন্দা তার এই শিক্ষকতার অহংকারকে দূর করতে পারলেন। সেটা বারবার যে কথাটা বলতে চাইছি সেটা এটাই, যে আমি শিক্ষক, এই অহংকারটা মানুষকে কিছুতেই শিখতে দেয় না। সুতরাং এই জিনিসটা কিন্তু বারবার করতে হবে। তখন অর্থাৎ পঞ্চানন্দার যখন ইষ্টে টান হলো, ইষ্ট মানে সেটা আকর অনুকূলচন্দ্র তার ইষ্ট, মানে তাকেই তিনি এক ভক্তি বিশিষ্টতে, তাকেই তিনি তার ভগবান শ্রীকৃষ্ণ মনে করেন। তো তার ইষ্টে টান ছিল বলেই পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে অধ্যাপক পঞ্চানন সরকার কি বিশাল মাস্টারমশাই হয়ে উঠল, কারণ তিনি ছাত্রদের প্রাণ জাগাতে পেরেছিলেন। হয়তো এই জন্যই ঠাকুর এরকম একটা বাণী দিয়েছেন, শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। যদি শিক্ষকই তার মহাশিক্ষকের প্রতি লয়াল না হয়, তার মহাশিক্ষকের প্রতি সে যদি একনিষ্ঠ না হয়, তাহলে সে কি শেখাবে? সে নিজেই যদি শিক্ষক বলে নিজেকে মনে করে, তাহলে সে কি শেখাবে, তাই না? সুতরাং আমার বক্তব্য শেষ। এইবার আমি ঠাকুরের কথাটা তিনি কি লিখেছেন সেটা আসছি, এবং আমি যা বললাম এতক্ষণ সেইটা অ্যাকচুয়ালি ব্যাখ্যা করেছি, হ্যাঁ। কিন্তু ঠাকুর কি বলছেন আমি পাঠ করছি এবং আপনাদেরকে মানে ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমে পাঠ করছি। ঠাকুর লিখছেন যে, যদি শিক্ষা দিতে চাও তবে কখনো শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয় না। আবার বলছি, যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয় না। এটাই ঠাকুর সহজতে লিখেছেন সত্যানুসরণে। ইংরেজি করলে এরকমটা দাঁড়ায়, ইফ ইউ ওয়ান্ট টু টিচ, think not you are a teacher only,
I am a teacher. This teach concept hinders one from learning. আবার বলছি, if you want to teach, think not you are a teacher only. I am a teacher. This teach concept hinders one from learning. এটাই ঠাকুর বলেছেন। সুতরাং উপসংহার পর্বে এই কথাটাই আমার বারবার বলতে ইচ্ছা করে যে কোনো একজন শিক্ষক তখনই ছাত্রকে পড়াতে পারবে যখন সে তার শিক্ষক, শেষ পর্যন্ত মহাশিক্ষক, সেই ঈশ্বরের প্রতি স্যারেন্ডার করবে। স্যারেন্ডার, এবং কিভাবে স্যারেন্ডার করবে? এইভাবেই, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনম তত্ত্বদর্শিভিঃ। জ্ঞানিনঃ তত্ত্বদর্শিভিঃ। সো এইটা কাজেই সেই ঠাকুরের কথাটাই চলে আসছে যে শিক্ষকের নেই ইষ্টে টান, কে জাগাবে ছাত্রপ্রাণ। শিক্ষক যদি হতে চাও তার তুমি আগে তোমার ইষ্টের প্রতি নিজেকে স্যারেন্ডার করো। ওই ঠাকুরের কথাই যদি সত্যি হয়, আমি যদিও শোনা কথা, কারো আন্ডারস্ট্যান্ড করো, তবেই তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবে। সুতরাং উপসংহার পর্বে বারবার আমার মনে হয় শেষ কথা কিন্তু ঠাকুর যেটা বলছেন যে শিক্ষকতার অহংকার যদি সত্যি আমাকে এটা শিখতে দেয় না, আর এই অহংকার ত্যাগ করতে গেলে শেষ পর্যন্ত ওই মহাশিক্ষকের পায়েই গড়াগড়ি দিতে হবে। ইউ উইল হ্যাভ টু সারেন্ডার, ইউ উইল হ্যাভ টু প্রস্ট্রেট ইয়োর সেলফ বিফোর দ্য ফিট অফ ইয়োর লাভ লর্ড অর ইষ্ট অর the God in human form. কমেন্ট করুন। জয়।